হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে জামা ষষ্ঠী, তো আমরা যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে জামা ষষ্ঠী নেওয়ার জন্য। তো চলো আজকে ব্লগটা শুরু করি। তো জামা ষষ্ঠী তোমাদেরকে দেখাই। সব আমি রেডি তো করবো। বন্ধুরা আমরা রেডি যাওয়ার জন্য, বাইক রেডি, কাছেই, বেশি দূরে না শ্বশুরবাড়ি। তো চলো যাত্রা শুরু করি। তুমি এখনো স্নান করিনি? তুমি এখনো স্নান করো নেই? তো ও তো নিজের বাড়ি, তো বাড়িতে গিয়ে স্নান টান করে আমি রেডি পুরো জামাই হিসেবে। কেমন লুকসটা হয়েছে বলো? তো আমি জামা ষষ্ঠী নেওয়ার জন্য পুরো রেডি। তো বাড়িতে গিয়ে স্নান টান করবে। তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা আমরা এসে বললাম শহরের একটা ভালো দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টির অর্ডার করলাম। তো প্যাক ট্যাক করে মিষ্টি দিয়ে দিল। তো এটা আমাদের শহরের সবচেয়ে ভালো দোকান, মিষ্টি দোকান। তো এখান থেকে মিষ্টি নিলাম। তো মিষ্টি নেওয়াটা একটা রিচুয়াল, জামাই ষষ্ঠীতে মিষ্টি নিতে হয়। তো আমি এখন বিল করব। তো বন্ধুরা বিল টিল করা হয়ে গেল কমপ্লিট। এখন শ্বশুরবাড়ির দিকে যাব। তো বন্ধুরা আকাশটাও মেঘলা হয়ে আসছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তো বৃষ্টির আগে আমাদের পৌঁছাতে হবে, নাহলে যাওয়ার অবস্থা লুকস খারাপ হয়ে যাবে। তো আমরা রওনা হয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো শহর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর ভিউ, একদম ঠান্ডা ঠান্ডা। তো বৃষ্টি যদি ঠিকঠাক যদি না আসে তাহলে তো আজকের দিনটা খুবই ভালো যাবে। তো আমি এসে পড়েছি এখন শ্বশুরবাড়ির গেটের সামনে, দেখতে পাচ্ছ। তো অনু গিয়ে গেটটা খুলে দিল। তো আমি একদম ঢুকে পড়লাম জামাইয়ের মতন, কারণ জামা ষষ্ঠী বছরে একবার আয়ে, আজকে শাশুড়ি আর জামাইয়ের মেন প্রোগ্রাম। তো বাইকটা রেখে দিলাম, বৃষ্টি মোটামুটি এসে পড়েছে, আমরা থ্যাংক গড সময় মতন এসে পড়েছি। তো বৃষ্টি একটু জামাই পরে একটু আরও বৃষ্টি বাড়লো। তো মোটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। তো এখন গিয়ে শাশুড়িকে মিষ্টি দিচ্ছি। তো জামা ষষ্ঠী শুভেচ্ছা সবাইকে। তো আমি একটু রেস্ট করলাম বসে, তোমাদেরকে এরপর দেখাবো জামা ষষ্ঠীর রিচুয়ালগুলো এখানে। তো ঠাকুর ঘরে ষষ্ঠী পুজো হয়েছে, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। তো এখানে ঠাকুর ঘরে ষষ্ঠী পুজো হয়েছে সকালবেলা। তো জামা ষষ্ঠীর জন্য সব কিছু রেডি রেডি করে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সন্ধ্যার সময় ষষ্ঠী দেওয়া হবে আমাদের। তো দেখতে পাচ্ছ অনেক কিছু, ফল টল, হাতের সুতা, যাবতীয় যেগুলো লাগে আর কি। এটা ঠাকুর ঘর। তো এখানে আমাদের খাওয়ার জন্য প্রস্তুতি চলছে। তো অনু, সবাই, দিদি সবাই, শাশুড়ি সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করছে জামাষষ্ঠীর জন্য। তো মোটামুটি দেখে আসলাম কেমন অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, একটু পরে আমাদের খাওয়া দিয়ে দেবে। তো জামাই স্পেশাল খাওয়ার, বছরে একবার আসে বন্ধুরা। তো আমরা বেশ বসে পড়লাম খাওয়ার জন্য। তো জামাইবাবু বসে পড়লো, তো আমাদের দাদা কমলদা, আমরা দুই জামাই বসে পড়লাম খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ, তো শাশুড়ি নিয়ে আসলো খাওয়া দাওয়া সবগুলো একের পর এক। তো আজকে তো অনেক খাওয়া দাওয়ার দেবে, তোমরা জানোই। স্পেশাল আজকে এক বছরের এই দিনটাই একদম স্পেশাল হয় যে আমাদের খাতিরদারি। তো শাশুড়ি একের পর এক তরকারি নিয়ে আসলো, আইটেম খাওয়ার। দেখতে পাচ্ছি এগুলো সবগুলো আমাদের খেতে হবে। আমি দেখেই যাচ্ছি একের পর এক নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো সবগুলো অ্যারেঞ্জ করে সাজিয়ে দিয়েছে আমাদের। তো সম্পি এসে এরপর আমাদের পাপড় দিল। তো দেখতে পাচ্ছ ওভারঅল লুকস তোমার থালির কী কী আইটেম আছে। তো আমাদের বললো খাওয়া শুরু করো, এখন সব তো খেতে পারবো না বন্ধুরা। তো এগুলো শুরু খাওয়া করো। সম্ভবই না, আমি ভিডিও করি, যতটুকু খেতে পারি আর কি। ভিডিও করি এর। তো চলো শুরু করি জামাই ষষ্ঠীর স্পেশাল ডের খানা। তো পাপড় দুমু আবার উদয় না খাইলে খাইও না। আমি আর দাদা শুরু করে দিলাম। সারাও ওইখান থেকে বলছে সবগুলো খেতে হবে। তো বন্ধুরা রান্নাও মোটামুটি স্বাদ হয়েছে। তো আমার শাশুড়ির রান্না এমনিতেই খুব স্বাদ। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, উঠতে কষ্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একদম খেয়ে টাইট, পেট টাইট। তো উঠে পড়েছি আমরা এখন, খাওয়া কমপ্লিট, এখন হাত মুখ ধুবো এবার। তো বন্ধুরা এখন বিকালবেলা, তো এখন জামাই ষষ্ঠী যে নিয়মগুলো আছে এখন পালন হবে, এর জন্য প্রস্তুতি চলছে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর গুড়ে আন্টি সহ প্রস্তুতি করছে শাশুড়ি মা। তো তোমরা দেখতে পাচ্ছ। তো ঘরের ভেতরে ষষ্ঠী দেওয়া হবে, তো এখানে সাজানো দেওয়া হচ্ছে সবগুলো। তো দেখতে পাচ্ছ এখানে ওভারঅল ভিউটা। তো সবগুলো এখানে এনে সাজিয়ে দেওয়া, মানে সাজিয়ে রেখেছে। তো একটু পরে আমরা এখানে বসবো। তো এবারে ষষ্ঠী অনুষ্ঠান শুরু হবে। তো এখানে আমাদের বসার জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুই জামাই এখানে বসবো ষষ্ঠী নেওয়ার জন্য। তো শাশুড়ি একের পর এক সবগুলো জিনিস, মিষ্টি আইটেম যেগুলো নিয়মে আছে সেগুলো এক একে নিয়ে আসছে।
তো বন্ধুরা আমরা এখন বসে পড়লাম ষষ্ঠী নেওয়ার জন্য, সব কিছু রেডি। অনু এখানে প্রদীপ জ্বালাচ্ছে, ষষ্ঠীর প্রদীপ। সব কিছু রেডি বন্ধুরা। তো এখন শুরু হবে জামাই ষষ্ঠীর প্রথম পর্ব। তো এখানে আমাদের আশীর্বাদ দেওয়া হচ্ছে ধান দুব্বা দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমাদের কপালে ফোঁটা দেওয়া হয়েছে। এগুলো সব জামাইয়ের ব্লেসিংয়ের জন্য। পরে জামাই ষষ্ঠীটা, মা ষষ্ঠী দেবীর পূজা হয়। তো পূজা করে এই জামাই ষষ্ঠী পালন হয়। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সবগুলো অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এখানে ফুল দিয়ে মাথায় জল দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক জানি না, সব কিছু ফুল পাতা টাতা মিশিয়ে। তো এখানে কিছু করমজা ফুল এবং কি স্টিক দিয়ে, আমি ঠিক জানি না। তো এগুলো ঘটির মধ্যে, তামার ঘটির মধ্যে চুবিয়ে এরপরে মাথায় দেওয়া হয়। তো এটা তো রিচুয়াল, তোমরা জানো, নিয়ম। এটা এখন হচ্ছে। তো খুবই ভালো লাগে বন্ধুরা এইসব নিয়মগুলো। তো বছরে একবার আসে, খুবই ভালো লাগে। তো নিয়মগুলো পালন করতে আমার খুবই ভালো লাগে। তো একের পর এক নিয়মগুলো পালন হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের হাতে সুতা বাঁধানো হলো। তো দেখতে পাচ্ছ হলুদ কালারের সুতা। তো এটাও নিয়ম মধ্যে পড়ে। তো আমার পুরোনো সুতোটা খুলে রেখেছি। এটা 1 বছর ছিল আমার হাতে, কেউ ছিল না, আমার ছিল শুধু। তো এবার নতুন এটাকে ফেলে দিয়েছে, এবার নতুন সুতা বেঁধে দিয়েছে। তো এরপরে খাওয়া হচ্ছে মিষ্টি। মিষ্টিটা আমার বন্ধুরা ফেভারিট। তো মিষ্টি খাওয়াটা আমি কখনো করি না, বোরিং ফিল করি না। তো এখন তো রিচুয়ালের অনুসারে খাওয়ানো হচ্ছে একটু করে, পরে সবগুলো আমাদের খেতে হবে যা যা দেওয়া হয়েছে এখানে। তো এরপরে খাওয়ানো হচ্ছে জল। তো বন্ধুরা মোটামুটি কমপ্লিট। এরপরে শাশুড়ি মা আমাদের গিফট হিসাবে টাকা দিল। এটা দিতে হয় শাশুড়িকেও দিতে হবে। তো আমরাও দিয়েছি শাড়ি। এটা বেশিরভাগই শাড়ি দেওয়া হয় নিয়মে। তো এরপরে আমার শ্বশুর এসে বললো। তো আমার শ্বশুরও আমাদেরকে জামাই ষষ্ঠী দিল। যে নিয়মগুলো আছে এগুলো সবগুলো পালন করলো। বাবু বইও শাশুড়ি মা ছেলেরাও নিয়মগুলো কম জানে, ঠাকুর করিবে তারা বেশি নিয়মগুলো ফলো করে, এমন একটু মনে রাখে। এরপরে আমি একটা স্পেশাল গিফট দিলাম শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য। এটা কাস্টমাইজ গিফট, তোমাদের আগেও আমি চ্যানেলে আপলোড করেছিলাম গিফটটা যখন আনবক্সিং করেছিলাম। তো খুবই স্পেশাল। তোরা গ্যাংটক গিয়েছিল, এখানে একটা ফটো আমি কাস্টমাইজ করে বানিয়েছি। তো এটার সঙ্গে একটা চাবির দিয়েছিল, এটার মধ্যে ওদের ছবি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ ফটোটা খুবই সুন্দর, জামাই ষষ্ঠী লেখা আছে। তো দেখে অনেক খুশি হয়েছিল তোমার শ্বশুর শাশুড়ি, দেখে হাসছিল তাদের ফটো দেখে। তো সবাইকে দেখাচ্ছিল, খুবই খুশি। তো গিফটটা পেয়ে খুবই আনন্দিত আমার কাছে মনে হয়েছে। তো সবাইকে দেখাচ্ছে এখানে যারা এসেছে, পাড়া প্রতিবেশী। এরপরে আমার শ্বশুর আমাকে গিফট দিল একটা শার্ট, খুব সুন্দর শার্ট। এরপরে শুরু হয়েছে অনু এবং আদ্রিক এবং দিদির জামাই ষষ্ঠী না, একটু ষষ্ঠী। আমার জামাইকে দেওয়া হয়। ষষ্ঠী শুরু হয়েছে। ষষ্ঠী সবাইকে দেওয়া যায়, বড়রা ছোটদেরকে দেয়। এখানে দিদিকে গিফট দিয়েছে, হ্যান্ডমেড বানিয়েছে শাশুড়ি, এটা হাতে বোনা গিফট। তো এইখানে অনুকেও দিয়েছে সেম গিফট, হাতে বোনা কিছু। আদ্রিককে দিয়েছে একটা শার্ট, সে তো অনেক খুশি, বলে লাভ নেই, খুব খুশি। এরপরে শ্বশুর ষষ্ঠী দিয়েছে দিদি আদ্রিক এবং অনুকে, মানে সেমভাবে দেখতে পাচ্ছ। আদ্রিক খুব শ্রদ্ধা সহকারে নিচ্ছে। তো মোটামুটি আমাদের জামাই ষষ্ঠী পর্ব সমাপ্ত। তো এখন গিফট দেওয়া। তো দিদিকে গিফট দিচ্ছে শ্বশুর, কাপড় মনে হয়। এরপরে অনুকে দিল। তো বন্ধুরা আমাদের জামাই ষষ্ঠী মোটামুটি কমপ্লিট। আমরা এরপর ফটো তুললাম সবাই মিলে গ্রুপে। তো এরপর যে খানাগুলো আমাদের দিয়েছে এগুলো আমরা এখন খেতে বসবো। এগুলো খেতেই হবে আমাদের। মেন খাওয়ার হলো তোমার আম, তারপরে কাঁঠাল, এগুলো জামাই ষষ্ঠীর মেন খাওয়ার। তো সবগুলো আমরা জমা বসে বসে খাচ্ছি। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা
কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।